নমস্কার। পরশুরামের আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বে রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে পরশুরাম দেখা যাচ্ছে শিখিনীর সাথে কথা বলছে, মানে শীতলের সাথে। শীতলকে জিজ্ঞাসা করছে যে আমাদের ডিপার্টমেন্ট খবর পেয়েছে যে তটিনী নাকি কোনো মানে সেন্ট্রালের অফিসার নয়, ও হয় কোনো র্যাকেট বা গ্যাংয়ের সাথে যুক্ত। তো তোমাকে আমি জিজ্ঞাসা করছি এইসব কি সত্যি, এভাবে প্রশ্ন করছে। তো তখন ও তো হাসছে আর বলছে যে ঠিক আছে, এবার তুমি বিচার করো। শীতল বলছে দেখি তুমি কি বিচার করো, ঠিক না ভুল। এই বলে ফোনটা রেখে দেয়। তো পরশুরাম তো হ্যালো হ্যালো করতেই থেকে যায়। তখন মানে শীতলের কথা শুনে পরশুরাম মনে করে যে তাহলে হয়তো তাদের আন্দাজটাই সত্যি। আর শীতল ওদিকে ফোনটা রাখার পর বলছে যে সরি পরশুরাম, আমি তোমাকে এই বিষয়ে কিচ্ছু বলতে পারবো না। ওদিকে পরশুরামের কাছে তটিনীর ফোন এসছে, ওরা সব বাস স্ট্যান্ডে পৌঁছে গেছে। তো পরশুরাম বলছে ঠিক আছে আমি আসছি। তো বলরাম বলছে কোথায় যাচ্ছিস, বলে শ্বশুরবাড়িতে একটু অক্ষয় তৃতীয়া নেমন্তন্ন আছে, ওখানেই যাব, কিন্তু তুই ওই মেয়েটাকে ধর। তো বলরাম বলছে কোন মেয়েটাকে? তো বলরাম বলছে যে কোন মেয়ে? তো পরশুরাম বলছে কাহিনী। এবার তটিনীরা কিন্তু বাসের জন্য অপেক্ষা করছে দুটো বাচ্চাকে নিয়ে। তো বাস চলে এসছে, তটিনীরা উঠে পড়েছে। তো বাচ্চাদেরকে সিটে বসায়। তো লাট্টু বলছে তুমি বসো মামি, আমি তো ছেলে মানুষ, তাই বলছে। বলে তুমি এখনো অনেক ছোট, তাই তুমি বসো, তবে যখন বড় হবে তখন মেয়েদেরকে এইভাবে সিট ছেড়ে দেবে, তাই বলছে। আর ওদিকে একটা গুন্ডা একটা মেয়ের পেছনে দাঁড়িয়ে আছে, সে মেয়েটার সাথে মানে অসভ্যতামি করছে। তো তটিনী কিন্তু এই ব্যাপারটা চোখে পড়ে। তখন তটিনী মেয়েটার দিকে এগিয়ে যায়, মেয়েটাকে গিয়ে বলছে কোন পরিবারের মেয়ে তুমি? বলে মানে? বলে কোন পরিবারের মেয়ে? সমানে এই লোকটা তোমার সাথে নোংরামি করে যাচ্ছে আর তুমি সেসব সহ্য করছো? তোমার পরিবার তোমাকে অন্যায় মুখ বুজে সহ্য করতে বলেছে বুঝি, এইসব সহ্য করতে বলেছে? আর বাকিদের বলছে যে আপনারা কি করছেন, আপনারা দেখে আপনারাও মুখ বন্ধ করে রেখেছেন। তখন মেয়েটা বলছে আমি কিছু বুঝতে পারছি না। বলে বুঝতে পারছো না তুমি? তো মেয়েটাকে সরাই। আর লোকটা বলছে কি বলছেন আপনি, বাসে এত ভিড়, তো আমি কি করবো? বলে কি করবেন? এই বলে তটিনী একটা ঠাস করে চড় মারে। তটিনী গুন্ডাটাকে বলছে যে মেয়েরা কিন্তু ছেলেদের মতোই স্ট্রং হয়, মানে প্রাণী প্রজাতির মধ্যে মায়েরা কিন্তু প্রচণ্ড স্ট্রং হয়, তারা ছেলে মেয়েদের প্রাণ ছিনিয়েও নিতে পারে, মানে সবাইকে রক্ষাও করতে পারে, আবার দোষীদের উপযুক্ত শাস্তিও দিতে পারে, এইভাবে বলছে। তো বলছে এই মেয়েটাকে দেখুন, ওর পরিবার ওকে শিখেছে কোনো ঝুট ঝামেলার মধ্যে যাবি না, আপোষ করে বেরিয়ে চলে আসবি। তটিনী বলছে কোন স্কুল তোমার? তখন একটা মহিলা বলছে কোন স্কুলে এসব শেখানো হয়, বড় বড় কথা বলছেন যে। তটিনী বলছে কোন স্কুলে এগুলো শেখানো হয় না, এগুলো পরিবারে শেখানো হয়, প্রতিবাদ করতে পরিবারই শেখায়। এবার এই গুন্ডাটা তটিনীকে বলছে আপনি কিন্তু খুব বড় বড় কথা বলছেন। তটিনী তখন কষে আরেকটা চড় মারে। এবার তটিনীর হাত কিন্তু ধরে নেয় গুন্ডাটা। এবার তটিনী তো বলছে যে তুই আমার হাত ধরেছিস। তখন তটিনী মেয়েটাকে বলছে, মানে আগে বাস দাদা ড্রাইভার দাদাকে বলছে যে ড্রাইভার দাদা বাস থামান, তো বাস থামিয়ে দিয়েছে। এবার বাকি সব লোককে বলছে সরে যেতে। তো সব লোকজন আশেপাশ থেকে সরে যায়। আর মেয়েটাকে বলছে তটিনী যে প্রতিবাদটা কিন্তু পরিবার থেকেই শেখানো হয়। এই বলে গুন্ডাটাকে বলছে তটিনী যে এই হাতে শাখা পলা, মাথায় সিঁদুর যখন ওঠে না, আর তার সাথে যখন হাতে মানে অস্ত্র ওঠে, তখন কিন্তু মেয়েদের একটা আলাদাই রূপ হয়, যাকে দেবী রূপ বলা হয়। তো তো এইভাবে বলছে যে তখন তারা অন্যায়ের বিরুদ্ধে অস্ত্র তুলে নেয়। আর তাছাড়া আমার বর আমাকে প্রতিবাদ করতে শিখিয়েছে, আর সবসময় বলে যে আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। তাছাড়া আমি আমার পরিবারের বিরুদ্ধেই কোর্টে দাঁড়িয়েছি, আমি একটুও ভয় পাইনি। নামটা শুনবেন হয়তো, খবরের কাগজে বেরিয়েছে তটিনী গাঙ্গুলি, আর এই মুখটাও খুব চেনা হলেও হতে পারে আপনাদের। তো এই বলে গুন্ডাগুলোকে মারতে শুরু করে দিয়েছে। তো আশেপাশের লোকজন মহিলারা তো সবাই দেখে অবাক। এবার একটার পর একটা গুন্ডা আসছে, একটার পর একটা তটিনী একদম মেরেই যাচ্ছে, সবাইকে মেরেই যাচ্ছে। বাস তো থামানো হয়েছে, লোকজন সাইড হয়ে গেছে, আর তটিনী মেরেই যাচ্ছে। তটিনীর সাথে কিন্তু কেউ পেরে উঠছে না। মারতে মারতে গুন্ডাগুলোর অবস্থা একদম খারাপ করে দিয়েছে, আর লোকগুলো হাঁ করে দেখেই যাচ্ছে মহিলাগুলো। তো এই করতে করতে একটাকে বাস থেকে ফেলেছে, এবার আরেকটা এসছে মারতে, সেটাকেও মারতে মারতে বাস থেকে পুরো ফেলে দিয়েছে কাহিল করে দিয়ে। এবার যখনই বাস থেকে ফেলেছে তখনই সব মহিলাগুলো নেমে, ওই আরও যে মানুষগুলো ছিল তারা সবাই নেমে ওদেরকে একবারে জুতো দিয়ে মারতে শুরু করে দিয়েছে। তটিনী বলছে বের করে দাও এদেরকে, এরাই হচ্ছে সব নরকের কীট। এরপর তটিনী ওই মেয়েটাকে সাহস দিয়ে বলছে এরপর থেকে তুমিও প্রতিবাদ করবে, আর এরপরে তুমি আরও বড় হবে, হাতে শাখা পলা, মাথায় সিঁদুর উঠবে, তখন তুমি হয় তুমি বরের পা ছুঁয়ে প্রণামও করবে, সবই করবে, কিন্তু তার সাথে হাতও তুলবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদও করবে তুমি। এরপর তো তটিনীর কথা শুনে সবাই মিলে হাততালি দিচ্ছে। তখন তটিনীর সাহস দেখেও হাততালি দিচ্ছে। তটিনী বলছে তখন যে সবাইকে অক্ষয় তৃতীয়ার অনেক শুভকামনা দিয়ে বলে চলে আসুন চলে আসুন, সবাই বসুন বসুন। এই বলে সবাই জায়গা মতো বসে পড়ে, আর আবার বাস চলতে শুরু করে। এদিকে পরশুরাম কিন্তু হসপিটালে এসেছে তার টিমের সাথে, সমস্ত ডাক্তারদের সাথে কথা বলতে, যে কাহিনী বলে মেয়েটা যে ভর্তি হয়েছিল, তো তার কোনো রেকর্ড হবে তো? বলে না স্যার, রেকর্ড নেই, উনি তো একটা মানে
ওনার জাস্ট একটা প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। বলে প্রাথমিক চিকিৎসা মানেটা কি? বলে ওনার মনে হয় ওই ফ্লাইটে কিছু সমস্যা হয়েছিল, অ্যাজমা হয়তো ছিল, অ্যাজমার প্রবলেম হচ্ছিল, প্রেশারটাও মানে কিছু একটা সমস্যা, মানে এইরকম টাইপের প্রবলেম বলছে। তো পরশুরাম বলছে আপনারা এক একজন এক এক রকম কথা বলছেন, তো আপনাদের হসপিটালে রেকর্ড হবে তো? বলে আউটডোরে পেশেন্ট কী রেকর্ড? বলে আউটডোর এখানে বিনা পয়সায় দেখানো হলো, তারও তো একটা রেকর্ড বা একটা স্লিপ কিছু একটা হবে। সত্যি করে বলুন, সত্যি করে বলুন ব্যাপারটা কি? বলছে বেসিক একটা মানে একটা তো এন্ট্রি থাকবে, কারণ বিনা পয়সাতে তো আর টিকিট মানে ট্রিটমেন্টটা হয়নি, তাই না? পরশুরাম বলছে কারা নিয়ে এসেছিল? মানে ওখানকার বিমানের কোনো কর্তৃপক্ষ নাকি কোনো ব্যক্তিগত লোক? তো ওরা চুপ করে আছে, কিছু বলে না। বলে বলুন না। তখন একজন বলছে যে একজন ভদ্রলোক একজন ভদ্রমহিলা নিয়ে এসেছিলো। বলে ভদ্রলোক ভদ্রমহিলা কারা তারা? তো বলছে সেটা তো বলতে পারবো না। আরেকজন বলছে তবে ওই মহিলাকে ওই ভদ্রলোক একটা নামে ডেকেছিল। বলে কি নাম? বলছে তটিনী। এটা শুনে তো অবাক পরশুরাম, কি কি বলছেনটা কি? কলার ধরে নিয়েছে। তো উনি বলছেন কী করছেন? বলে একদম ভালো ইয়ে করে কথা বলুন, কিন্তু এটা হতেই পারে না, হতেই পারে না। সৌরভ বলছে তুই এরকম করছিস কেন? তোর স্ত্রী বলে? পরশুরাম বলছে লিমিটে থেকে কথা বল, একদম লিমিটে থেকে কথা বল। তখন ওদিকে মোহিত স্যার বলছে পরশুরাম বিহেভিয়ার সেল। বলে সরি স্যার। তো বলছে আমি সিসিটিভি ফুটেজটা দেখতে চাই। মোহিত স্যার বলছে ঠিক আছে। তখনই পরশুরামের ফোনে ফোন আসে, ওর ছেলেমেয়েরা ফোন করেছে, মানে তটিনী বাড়ি পৌঁছেছে, যে তটিনী ঠাকুরের সামনে বসে পরিবারকে নিয়ে গান গাইছে, ঠাকুরের আরতি করছে। তো বাচ্চারা শুনছে মনোযোগ দিয়ে, সবাই মিলে আরতি করছে, ওখানে পুরো পরিবারই আছে। তো বাচ্চাগুলো ফোন করেছে তার বাবাকে, কখন আসবে তুমি, তাড়াতাড়ি এসো প্লিজ এসো। আরেকজন লাট্টু বলছে লুঙ্গিটা পরে আসবে না, ভালো মতো করে সেজে গুজে আসবে, প্লিজ এসো, এখানে সিন্নি মাখা হচ্ছে। তো পরশুরাম বলছে আমি পরে কথা বলি, ডিউটিতে আছি। তো ওরা তো খুব জোর করছে এসো না পা, তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো, এই দেখো মা আরতি করছে, গান করছে। তো পরশুরামকে শোনাচ্ছে। পরশুরাম এবার শোনার পর ফোনটা রেখে দেয়। মনে মনে বলছে যে তটিনী ওখানে মানে পুজোর ওখানে প্রার্থনা করছে, আর এখানে বলছে একজন লোকের সাথে তটিনী নাকি এসছে। কি করে সম্ভব হতে পারে? আমার মনে হচ্ছে এটা কোনো বড় একটা চক্রান্ত, নিশ্চয়ই কোনো একটা খেলা চলছে, কিন্তু কে খেলছে এমনটা ভাবছে। সৌরভ বলছে 4-4টে প্রমাণ পাওয়া গেল কিন্তু। এক হচ্ছে ক্রিমিনালদের সঙ্গে সেই হোটেলে পার্টির ওখানে ছবি পাওয়া গেছে। এক হচ্ছে এই টাহিনীদের সঙ্গে ছবি পাওয়া গেছে, এই হসপিটালেও নাকি তটিনী এসছে, এইসব কথা বলছে। তো বলছে আমি দাবি করে বলতে পারি, সৌরভ বলছে, বলতে না বলতে পরশুরাম বলছে আর আমি জোর গলায় বলতে পারি এটা কোনো একটা চক্রান্ত। তখন বলছে আমি সিসিটিভি ফুটেজটা দেখতে চাই। এবার কর্ণ চ্যাটার্জি জেল কাস্টাডি থেকে বেরিয়েছে, আর মিডিয়া ঘিরে ফেলেছে। আপনার তো আজকে বেল হলো, তো আমরা পরবর্তীতে কি দেখবো? আপনি কি অপরাধী? বলছে না আমি অপরাধী নই, আমি সবার মুখোশ খুলে দেবো, এইভাবে বলছে। যে যারা আমাকে এইভাবে বদনাম করার চেষ্টা করছে, আমাকে ট্র্যাপে ফেলার চেষ্টা করছে, আমার গুডউইল নষ্ট করছে, আমি তাদের মুখোশ খুলে দেবো। বলছে আমি প্রমাণ করে দেবো আমি সৎ লোক, আমি কোনো ক্রাইমের সাথে যুক্ত নই, আর যারা এরকমটা করছে তাদের মুখোশ আমি খুলে দেবো। কর্ণ এবার ফোন করেছে জিৎ মুখার্জিকে, বলছে যে আমি বেরিয়ে এসেছি, আর আজকে খুব শুভ দিন, আমি শুভ দিনেই বেরিয়ে এসেছি, তবে আমার সাথে যারা এরকম করেছে, আমাকে জেলে ঢুকিয়েছে, তাদের ছাড়া যাবে না, কিছুতেই ছাড়া যাবে না। জিৎ মুখার্জি কিছু বলতে গেলে দেখুন মিস্টার চ্যাটার্জি, তখন নন্দিনী বলছে ফোনটা আমাকে দাও। বলে কেন? বলে দাও ফোনটা দাও। দিয়ে ফোনটা নিয়ে বলছে মিস্টার কর্ণ চ্যাটার্জি আপনি এখন কিচ্ছু করবেন না। বলে মানে কি বলতে চাইছো? বলে আপনি এখন কিচ্ছু করবেন না, নিজেকে কটা দিনের জন্য গুটিয়ে নিন। এখানে একটা গুটি সাজানো হয়েছে, আর মাল চলে এসেছে, ডেলিভারি হয়ে গেছে মানে এয়ারপোর্ট থেকে। বলে তাই? বলে হ্যাঁ, আর এর মধ্যে আরেকজন বোরেকে আমরা পেয়েছি। বলে কে? বলছে তটিনী গাঙ্গুলি। যেটা শুনে অবাক হয়ে যায় কর্ণ চ্যাটার্জি। তটিনীর মা ওখানে এসে বলছে কি ব্যাপার, তটিনীর ব্যাপারে তোরা কি কথা বলছিস? আর ওরা তখন চুপ করে যায়, আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এ পর্যন্তই। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।